কুয়াকাটার ভিডিও নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। তাই তো সকাল সকাল হচ্ছে আমরা বের হয়ে গেলাম। সকালে ব্রেকফাস্টের জন্য হচ্ছে আমরা সবাই একসঙ্গে বের হয়ে পড়লাম আবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তাই তো আরশ হচ্ছে আগে আগে দৌড়াচ্ছে। এই ট্যুরটাই হচ্ছে আরশকে নিয়ে একটু বেশি সবাই এনজয় করছে। আরাফাত হচ্ছে টুপি পরছে, ও হচ্ছে এই টুপিটা পরে একটু ফাজলামি করতেছিল। তাই তো আমরা হচ্ছে ভ্যানে করে চলে যাব এখন। আমরা হচ্ছে যে হোটেলে উঠছি, হোটেল থেকে একবারে রোড কাছে কাছে, আমরা এইখান থেকেই হচ্ছে ভ্যানে করে চলে যাব ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তাই তো আমরা হচ্ছে সামনের ভ্যানে আর পিছনের ভ্যানে হচ্ছে ভাবি, ছোট মামা, আমার আরও বোনরা হচ্ছে আমাদের পিছনের ভ্যানে চলে গেল। তাই তো এই যে হচ্ছে ওরা আমাদের পিছনে চলে গেছে। তো রিক্সাওয়ালা মামা হচ্ছে আগে ছিল, কিন্তু আমি বুঝতে পারি না, আমি মনে করছি পিছনে। তাই তো আমরা চলে আসছি বরিশাল গেটে। আসলে অ্যাজ ইউজুয়াল বরিশাল গেটের খাবারটাই আমাদের কাছে বেশি মজা লাগছে, বেশি ভালো লাগছে। প্রথম দিন হচ্ছে আমরা পৌঁছিতে টেস্ট করছি খাবার, অত বেশি ভালো লাগে নাই, কিন্তু বরিশাল গেটের খাবারটা আমাদের সবার কাছে বেশি ভালো লাগছে। সকালবেলা হচ্ছে আমরা ডিম খিচুড়ি নিয়ে নিলাম সবাই। আমার একটা বোন হচ্ছে ও পরোটা নিয়েছিল, পরোটা আর হচ্ছে সবজি, আর বাদবাকি আমরা সবাই হচ্ছে ডিম খিচুড়ি নিয়ে নিলাম। তো আমাদের হচ্ছে ব্রেকফাস্ট শেষ। আমরা হচ্ছে এখন এখান থেকে বের হয়ে চলে যাব ইলিশ মাছের বাজারে, ইলিশ মাছ দেখার জন্য। তাই তো আমরা হচ্ছে নেমে পড়লাম, নেমে চলে আসছি আমরা ইলিশ মাছের বাজারে। আমাদের যে বরিশাল গেটে যে আমরা ব্রেকফাস্ট করলাম, ওখান থেকে একবারে কাছে কাছে, একবারে পাশেই হচ্ছে ইলিশ মাছের বাজার। মাছ দেখার জন্য চলে আসলাম। অনেক অনেক মাছ ছিল এখানে। তো আমরা হচ্ছে সবাই মিলে একটু ঘুরে ঘুরে মাছ দেখতেছিলাম, সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, সব কিছুই হচ্ছে আমরা দেখতেছিলাম। কোনটা বেশি পছন্দ হয় সেটা হচ্ছে কিনবো। সেই তো অনেক মাছ হচ্ছে প্যাকিং করে ফেলছে, যেগুলো সেল হয়ে গেছে। এটা হচ্ছে তেলাপিয়া, আরও অনেক সামুদ্রিক মাছ আছে। ছোট ছোট চিংড়ি মাছও ছিল। চিংড়ি মাছগুলো আমার অত বেশি ভালো লাগে নাই, তেলাপিয়া মাছগুলো বেশ ভালোই লাগছে, বড় বড় ছিল। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, একটু বড় সাইজের। এক দোকানেই হচ্ছে আমরা রূপচাঁদা মাছ বড় সাইজের পেয়েছিলাম, আর কোনো দোকানে ওরকম বড় সাইজের রূপচাঁদা মাছ আমরা পাইনি। আর যা পেয়েছি ওগুলো হচ্ছে একবারে ছোট ছোট সাইজ ছিল। এই দোকানেও কিছু রূপচাঁদা মাছ ছিল, কিন্তু এই মাছগুলো একটু ছোট ছোট সাইজের, ছোট মিডিয়াম মিলায়ে হচ্ছে এই দোকানে মাছগুলা, এগুলো অত বেশি পছন্দ হয়নি। তারপর আমরা আরেকটা দোকানে চলে গেলাম। এই দোকানে হচ্ছে অনেক পরিমাণে কোরাল মাছ ছিল, বাট এই দোকানের লইটাগুলো এত বেশি ফ্রেশ ছিল। এই দোকানে হচ্ছে মাত্র লইটা মাছগুলো আনছে, এই মাছটা বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে একবারে তাজা ইলিশ মাছ। আসলে আমরা আগে কখনো এত তাজা ইলিশ মাছ দেখি নাই। আমি ফার্স্ট যখন এখান দিয়ে গিয়েছি তখন হচ্ছে মাছগুলো লাফাচ্ছিল, আসলে ওই সময় ভিডিও করা হয়নি। পরে যখন আমি আসছি তখন আর মাছগুলো লাফাচ্ছে না, বাট মাছগুলো একবারে পুরো ফ্রেশ, একবারে তাজা। তো একটা মুরব্বি হচ্ছে মাছগুলো ধরে ধরে দেখতেছিল, আমি মাছের দাম জিজ্ঞেস করতেছিলাম, আর উনি হচ্ছে সাইজ প্লাস দাম হচ্ছে আমাকে বোঝাচ্ছিল, বলতেছিল। তো ওইখান থেকে আমরা চলে আসছি বিচের পাড়ে। বিচে এসে হচ্ছে আরাফাত আরশ নেমে গেছে গোসল করার জন্য। আজকে আমরা বড়রা কেউ হচ্ছে নামবো না গোসল করার জন্য। আরাফাত আর আরশ হচ্ছে একটু উঠে আসছে উপরে এসে একটু কিছু সময় দুষ্টুমি করে ওরা হচ্ছে আবার বিচে নামবে। আরশ একটু বেশি দুষ্টু করে, তো ওই জন্য আরাফাত অনেক বিরক্ত হয়ে যায়, এই জন্য আরশকে নিয়ে হচ্ছে চলে আসছে। তো ওরা হচ্ছে আবার নেমে পড়ছে, নেমে হচ্ছে একজনের ফুটবল চলে আসছে আরশের কাছে, ওইটা নিয়েও একটু খেলতে যাচ্ছিল, একটু দুষ্টু করতেছিল। আমরা ডিসেম্বর মাসে যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন হচ্ছে আমার চাচিদের সঙ্গে গিয়েছিলাম, আমার চাচি, চাচাতো ভাইরা, আমরা অনেক লোকজন একসঙ্গে গিয়েছিলাম। আর এইবার হচ্ছে কুয়াকাটায় গেছি আমার মামাদের সঙ্গে, মামারা মামিরা আমরা সবাই মিলে একসঙ্গে গেছি। আসলে সবাই মিলে একসঙ্গে যে ঘুরলে মানে ওই ট্যুরটা অনেক বেশি মজার হয়, অনেক বেশি ভালো লাগে। তো আমরা বিচ থেকে চলে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। আমার মামিরা বোনরা হচ্ছে একটা টেবিলে বসছে, আর আমরা হচ্ছে পাশে টেবিলে বসছি। আরশ আর আরাফাত হচ্ছে বসে বসে মোবাইল দেখতেছিল। এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা আজকে হচ্ছে খাবার নিয়েছিলাম লইটা ভর্তা, আরাফাতের জন্য একটা চিকেন, কোরাল ভুনা, ডাল, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনাটা আসলে পরে দিয়েছিল, যে জন্য আর আমার পরে ভিডিও করা হয়েছে। তো এই যে হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে লইটা ফ্রাই।
আসলে আজকের হচ্ছে চিংড়ি মাছ ভুনাটাই বেশি ফেমাস ছিল, অনেক বেশি ভালো লাগছে চিংড়ি মাছ ভুনাটা। তাই তো আমরা হচ্ছে চলে আসছি হোটেলে আসার পরে জাহারার কোলে হচ্ছে আরশি ঘুমাচ্ছিল। আমি একটু ভিডিও করলাম, জাহারাও ঘুমাচ্ছে, আরশিও ঘুমাচ্ছে, ও কোলে করে নিয়ে বসে বসে হচ্ছে ও ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে ছোটো মামা আর মামি আরশের সঙ্গে দুষ্টু করতেছে। আরশের মাথায় হচ্ছে আরশির প্যান্ট দিয়ে হচ্ছে ওর চুল বানাই দিছে, বলতেছে এটা হচ্ছে তোমার চুল। ও অনেক বেশি এনজয় করতেছিল। কিছু সময় দুষ্টু করার পরে হচ্ছে আমরা সবাই মিলে আবার নেমে গেছি। আমরা গাড়িতে উঠবো এখন। আমরা হচ্ছে বের হয়ে গেলাম একবারে হোটেল থেকে। হোটেল আমরা ছেড়ে দিলাম। আমরা এখন চলে যাব বিচে যে কিছুক্ষণ আমরা হচ্ছে ভ্যানে করে ঘোরাঘুরি করব। ভ্যানে ঘোরাঘুরি করে একটু সবাই মিলে আরেকটু বিচ এনজয় করে আমরা হচ্ছে চলে যাব বারবিকিউ সেকশনে, সি ফুড ট্রাই করে দেন আমরা হচ্ছে রাত্রে রওনা করব। এই হোটেলের প্রত্যেকটা স্টাফ যে এত বেশি আন্তরিক, এত বেশি ভালো, মানে বলে বোঝানোর মতো না। আমাদেরকে এত বেশি টেক কেয়ার করছে এনারা। আমরা যখন যেটা বলছি সাথে সাথে যত দ্রুত সম্ভব এনারা হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা চাইলে এই হোটেলে উঠতে পারেন। হোটেলটা অনেক বেশি ভালো। হোটেলটা আমরা অনেক বেশি মিস করব সবাই। তো আমরা এখান থেকে চলে আসছি আবার বিচের পাড়ে। আমরা মেইন রোডে হচ্ছে গাড়ি রেখে আমরা নামতেছিলাম বিচের পাড়ে যাওয়ার জন্য। আরশ হচ্ছে সবার আগে দৌড়ায় চলে গেল। আরশের পিছন হচ্ছে আরাফাতও দৌড়াচ্ছে। আমরা সবাই একটু হেঁটে যাবো, এখান থেকে হেঁটে হয়তো 1 মিনিটের মতো লাগবে সময়। তাই তো আমাদের দল বল সঙ্গু পঙ্গু সব হচ্ছে রেডি, সব হচ্ছে নেমে আসছে। এই তো আমরা হচ্ছে চলে আসছি বিচের পাড়ে। আমি একটা বেডের পিছনে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। আসলে এই টাইপের একটা ভিডিও হচ্ছে আমি একবার একজনের পেজে দেখছিলাম, আমার খুব ভালো লাগছে। তখনই আমার মন চাচ্ছিল যে আমি কখন হচ্ছে কক্সবাজার বা কুয়াকাটা যাবো, আমি এই টাইপের একটা ভিডিও করব। আমার খুব ভালো লাগছে এই ভিডিওটা। তাই তো সবাই হচ্ছে নিচের দিকে নামতেছিল। এই ভিডিওটা হচ্ছে মূলত আমি করেছি, বাট মোবাইলটা হচ্ছে উল্টা ছিল, যার কারণে হচ্ছে ভিডিওটা উল্টা হয়ে গেছে। আমি যখন ভ্যানে বসছি, ভ্যানে বসার পরে হচ্ছে এই ভিডিওটা করা, কিন্তু আমি বুঝতে পারি না যে ভিডিওটা এমন হয়ে যাবে। ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল, বাট ভিডিওটা হচ্ছে উল্টা হয়ে গেছে, যার কারণে এমন মনে হচ্ছে। আরাফাত আর আরশ হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে, তো আমি হচ্ছে ভ্যানের পিছনে বসে একটু ভিডিও করতেছিলাম। আরশ বলতেছিল যে আরাফাতের সঙ্গে থাকবে, ও হচ্ছে আমাদের সঙ্গে ভ্যানে যাবে না। কিন্তু তার পরই হচ্ছে ভ্যান যখন স্টার্ট দিছে, ও পিছনে দৌড়াচ্ছে আর ভয় পাচ্ছিল। ও মনে করতেছিল যে ওকে রেখে আমরা যেন কোথায় চলে যাচ্ছি। তারপর আমি ভ্যানওয়ালা ভাইকে বললাম যে ভাই আপনি একটু দাঁড়ান, ওকে নিয়ে আসি। পরে ভ্যানওয়ালা হচ্ছে ভ্যান স্টপ করলো, তারপরে ওকে আবার নিলাম, ওকে আমার কোলে নিলাম। তারপরে হচ্ছে আবার ভ্যান স্টার্ট দিল। আমরা আবার হচ্ছে সামনের দিকে ঝাউবনের দিকে যাচ্ছিলাম। এখানে কিছু সময় আমরা একটু ঘোরাঘুরি করবো, একটু ছবি তুলবো, একটু গ্রুপ ছবি তুলবো, সিঙ্গেল ছবি তুলবো। সবাই হচ্ছে একটু দোলনায় বসবে। মানে বিকালটা হচ্ছে আমরা যেভাবে এনজয় করে পারি তার পিছনে আমরা সবাই মিলে ছুটতেছিলাম। এত বেশি ভালো লাগতেছিল। আসলে এই মুহূর্তগুলো হচ্ছে তো আর কখনো আমরা খুঁজে পাবো না, ফিরে পাবো না। এই জন্য হচ্ছে যেভাবে পারতেছিল সবাই এনজয় করতেছিল। তো ওইখানে হচ্ছে ঘোরা শেষ, আমরা চলে আসছি সি ফুড সেকশনে। আমরা হচ্ছে ট্রাই করছিলাম ক্র্যাব আর হচ্ছে অক্টোপাস, আর আমার মামি হচ্ছে ট্রাই করছিল স্কুইড আর হচ্ছে টোনা ফিশ। অক্টোপাসের থেকে টোনা ফিশটা বেশি ভালো লাগছে, স্কুইডটা বেশি ভালো লাগছে। ক্র্যাবটা মোটামুটি ছিল। তো হচ্ছে আমাদের ট্রাই করা শেষ। আমরা হচ্ছে এখন আবার রওনা করব আমাদের গন্তব্যে। আমরা সবাই হচ্ছে রেডি। সবার মন খারাপ, আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু আসলে রাত বেড়ে যাচ্ছে, এজন্য আর থাকতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।